আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে প্লেন পোলাও বা ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আশা করছি এরকম একটা নুডলসের কাপ আপনাদের বাসায় সবারই আছে। আমি এই কাপটিতে দেখাচ্ছি এই কারণে, যাদের মাপটা সঠিক হয় না তাদের জন্য। এই নুডলসের কাপ দিয়ে এভাবে সমান করে চালগুলো নিব আমি। 1 কেজি চাল নিয়েছি, 3 কাপ হয়ে সামান্য পরিমাণ বেশি হয়েছে। এখন চালগুলোকে নর্মাল পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট চালটা পানিতে ভিজিয়ে রাখার কারণে চালটা রান্নার পর একদম ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। এখন চলে যাব রান্নায়। একটা বড় হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন যাতে চালগুলো নাড়াচাড়া করতে খুবই সুবিধা হয়। 1/2 কাপ রান্নার তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। এর থেকে বেশি পেঁয়াজের প্রয়োজন নেই। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে আমি আস্ত গরম মশলা অ্যাড করব। চার পাঁচটা লবঙ্গ, 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচি দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি কমিয়ে দিব যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পোলাও রান্না খুবই সহজ যদি পানি আর চালের মাপটা সঠিক হয়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে যে কাপ দিয়ে চালটা মেপেছিলাম নুডলসের কাপ দিয়ে, ওই নুডলসের কাপ দিয়েই 6 কাপ পানি এখানে আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সেম মাপে আমি পানিটা নিয়েছি। পানিটা মেপে আমি একটা জগে নিয়েছি। এখন পুরোটা পানি দিয়ে দিব। এখানে 6 কাপ পানি আমি ব্যবহার করেছি। 3.5 কাপ চালের জন্য 6 কাপ পানি। পানির মাপটা অবশ্যই চেষ্টা করবেন সেম রাখার। যেই পাত্র দিয়েই চাল মাপুন না কেন, সেম পাত্র দিয়েই পানিটা ডাবল করে দিবেন। তার থেকে 1 কাপ পানি এবার কমিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। আমি চালগুলো ঝরতে দিয়েছি ধুয়ে। এখন পানির বলক উঠে আসছে। এখন এর মধ্যে আমি 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিব। গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা দিলে আর দলা পাকিয়ে যায় না। আলাদা করে গুলিয়ে নেওয়ারও প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঝরতে দেওয়া চালগুলো দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেলে এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে বলক ওঠার জন্য। এখন আমি ফ্রেশ লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিব। এই লেবুর রসটা দেওয়াতে চালগুলো একদম ঝরঝরে দেখাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। চালে বলক উঠে আসছে, পানিও নিচে চলে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। এখানে আমি কয়েক ফুটা কেওড়ার জল দিয়ে দিব আর কিছুটা গোলাপ জল দিয়ে দিব, 1 চামচের মতন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ মিনিট ভাপে রাখার পর আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা হয়ে গেছে একদম এ পর্যায়ে ঝরঝরা। এটা কিছুক্ষণ পর আরও ঝরঝরা হয়ে যাবে। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আর ভাপে রাখার প্রয়োজন নেই। আমি পরিবেশন করতে চলে আসলাম। ওপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়েই পরিবেশন করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ধন্যবাদ সবাইকে।